গুণনীয়ক বের করব এবং 24 এবং 36 এর কি করব গসাগু বের করব। কি বের করব? গসাগু। প্রথমে আমরা 24 এবং 36 এর গুণনীয়ক বের করব। দেখো 24 এর গুণনীয়ক কি? 24 এর গুণনীয়ক। আচ্ছা 24 জোড় সংখ্যা না? জি। 24 কি সংখ্যা? জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলো যে সকল সংখ্যার এককের ঘরে 0 2 4 6 8 এই পর্যন্ত থাকে, তাহলে সে সকল সংখ্যাকে জোড় সংখ্যা বলে। তাহলে 24 এর এককের ঘরে কত আছে? 4। 4 কি সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে দেখো যদি জোড় সংখ্যা থাকে তাহলে জোড় সংখ্যা থাকলে তার গুণনীয়ক 1 এবং 2 হবে। কারণ কি? এক সকল সংখ্যাকে 1 দিয়ে ভাগ করা যায় না? আচ্ছা, এবং জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যাবে। 2 দিয়ে জোড় সংখ্যাকে কি ভাগ করা যাবে। এরপর দেখো তাহলে 1 এবং 2 হলো। এখন দেখি 3 24 এর গুণনীয়ক কি না। আমরা কি করব? 3 ঘরে নাম করব। 3 একে 3, 3 দুগুণে 4, 3 তিনে 9, 3 ছয়ে 18, 3 পাঁচে 15, 3 ছয়ে 18, 3 সাতে 21, 3 আটে 24, 3 আটা 24, 3 আটা 24। তাহলে তোমার 3 দিয়ে 24 কে ভাগ করা যায়। 3 দিয়ে কি 24 কে ভাগ করা যায়, সেখানে কোনো ভাগশেষ থাকে না। আমি বলছি কি গুণনীয়ক কি? যে 1 এবং ওই সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় কোনো বিভাজ্য থাকে না, সে সকল সংখ্যাই হলো গুণনীয়ক, নাকি? সেটাই তো গুণনীয়ক। তাহলে 3 দিয়ে যদি আমরা 24 এর ভাগ করি তাহলে কোনো বিভাজ্য থাকে না, কোনো ভাগশেষ থাকে না। কোনো বিভাজ্য হয় 24 এর যদি 3 দিয়ে ভাগ করি, কোনো ভাগশেষ থাকে না, থাকে? তাহলে 3 24 এর গুণনীয়ক। আমরা 4 করে নামতে পারি। 4 একে 4 করে 3 4 4 4 হবে 6 হবে 4 24। এরপর 8 3 আটা 24। এরপর 12 দুগুণে 24, 24 একে 24। এর সাথে তো 7 আছে, তারপর 9 আছে, এগুলো কিন্তু 24 বিভাজ্য নয়, ভাগ করা যায় না, ভাগশেষ থেকে যায়। ঠিক আছে, ভাগশেষ থেকে যায়। তাহলে 24 এর গুণনীয়ক 1 2 3 4 6 8 12 24। এরপর 36 এর গুণনীয়ক। এবার 36 এর গুণনীয়ক। 36 জোড় সংখ্যা, তাহলে 1 এবং 2 যাবে। তারপর 3 12 36। 3 দিয়ে যদি আমি 36 এর ভাগ করি কোনো ভাগশেষ থাকবে না। এরপর 4 দিয়া 4 নাম 36, 4 নাম 36। এরপরে 5 দিয়া যায় না, 5 7 35, 5 7 40, 5 দিয়ে যায় না। এরপরে যায় তোমার 9 দিয়া 4 নাম 36। এরপর 12 দিয়ে যায় 3 12 36। এরপরে 13 দিয়ে যায় না, 13 একে 13, 13 দুগুণে 36, 3 13 39। তোমার 13 দিয়ে 36 ভাগ করলে ভাগশেষ থাকে, তাহলে এটা গুণনীয়ক হবে না। এভাবে 14 15 16 17 এগুলা বিভাজ্য নয়, এগুলা কি ভাগ করলে ভাগশেষ থেকে যায়, তাহলে এগুলা 36 এর গুণনীয়ক হবে না। তাহলে কি হবে? 18 18 দুগুণে 36। এরপর 36 একে 36। এরপর আমরা দেখি 24 ও 36 এর সাধারণ গুণনীয়ক। দেখো এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, বুঝছিলাম? এখানে 6 আছে, এখানে 6 আছে, এখানে 12 আছে, এখানে 12 আছে। এরপর দেখলাম 24 ও 36 এর সাধারণ গুণনীয়ক 1 2 3 4 5। এরপর 24 ও 36 এর গসাগু।
এই সাধারণ গুণনীয়কের ভিতর সবচেয়ে যেটা বড় ওইটা হবে গসাগু, ওই সংখ্যার গসাগু। তাহলে 24 এবং 36 এর সাধারণ গুণনীয়ক আছে 2, 1, 2, 3, 4, 6, 12। এর ভিতরে সবচেয়ে বড় কোনটা? 12। তাহলে 24 ও 36 এর গসাগু 12। বুঝতে পারছো তোমরা? জি। বোঝা গেছে? জি। তাহলে আমরা গুণনীয়ক বের করতে পারবো এবং গসাগু করতে পারবো। আচ্ছা ঠিক আছে।